ওকে ওকে, দাঁড়ান আপু, এই যে আমি চলে আসছি, দেখেন এই পাশে আসেন, আপনার সামনে। আপুকে নিয়ে যাব হচ্ছে লালমাটিয়া মোহাম্মদপুরে, অ্যাপসে কল আসছে আপুর। হ্যাঁ হ্যাঁ, বসেন, সমস্যা নাই, বসছেন। আপুকে নিয়ে যাবো হচ্ছে মোহাম্মদপুরে, লালমাটিয়া মোহাম্মদপুর। 198 টাকা ভাড়া আসছে অ্যাপসে। আপু ভাড়া কত দেখাইছে দেখছেন? আচ্ছা, আমাকে 200 টাকা দেখাইছে, 200। হ্যাঁ সেটাই, ওঠে অনেক সময় হচ্ছে ঝামেলা করে, তো বর্তমান হচ্ছে অ্যাপসে অনেক সময় 178। এই যে দেখেন, দেখছেন 20 টাকা মাইনাস অলরেডি করে রাখছে তারা। অ্যাপসে ঝামেলা হচ্ছে আমাদেরকে বেশি দেখায় আর যাত্রীকে কম দেখায়। হ্যাঁ আপু শাহজাদপুরের ভিতর দিয়ে চলে যাবো। ওকে, যারা হচ্ছে অ্যাপস দিয়ে ট্রিপ মারতে চান, পাঠাও কিংবা ওভার কিংবা ইনড্রাইভ, যে যেটা দিয়ে ভাড়া মারতে চান না কেন মারতে পারেন, কিন্তু সবচাইতে বেটার হয় আপনাদের হচ্ছে পাঠাও, দ্বিতীয়ত আছে হচ্ছে ওভার। পাঠাওতে একটু বেশি টাকা দেয় এবং ওভার একটু কম টাকা দেয়, এবং তার চেয়ে কম টাকা দেয় হচ্ছে ইনড্রাইভ। আপনারা পাঠাও এবং ওভার দুটোই ব্যবহার করতে পারেন। আর এগুলো ব্যবহার করার কিছু নিয়মকানুন আছে। আপনারা প্রথমে আপনাদের এদের সাথে সংযুক্ত হতে হবে ট্রিপ মারার জন্য। আর এদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনার কিছু ডকুমেন্টস দরকার হবে। সেগুলো হচ্ছে যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স, যেটার মেয়াদ থাকতে হবে, এবং গাড়ির লাইসেন্স, স্মার্ট কার্ড যেটাকে বলে, ব্লু কার্ড যেটাকে বলে আপনার, এবং একটা ট্যাক্স টোকেন থাকতে হবে। যে ট্যাক্স টোকেনটাই হচ্ছে আপনার কত সাল পর্যন্ত গাড়ি চালানোর মেয়াদ আছে, রোড পারমিট যেটাকে বলে। এই তিনটা জিনিস আপনার হচ্ছে বাধ্যতামূলক থাকতে হবে। এই তিনটা থাকলে আপনি এই ঢাকার শহরে ওভার এবং পাঠাওয়ের সাথে সংযুক্ত হয়ে ট্রিপ মারতে পারবেন। এখন যারা নতুন তাদের জন্য সবচেয়ে বেটার হয় প্রথম অবস্থায় রাস্তাগুলো চেনার জন্য অ্যাপস ব্যবহার করা। তো আপনারা আরও কিছু তথ্য জানতে পারবেন। আর হচ্ছে আপনার আরেকটা কথা হচ্ছে, আপনার লাস্ট একটা ফটো তো নিবে তারা সবসময় আপনার সাথে যোগাযোগ করার জন্য। আর একটা নাম্বার দিতে হবে আপনাকে, যেটা আপনি ব্যবহার করেন বা বর্তমানে যেটা ইউজ করছেন সেটা। আর এটার কিছু হচ্ছে দিক নির্দেশনা আছে যেটা আপনার করা যাবে না। যেমন কোনো যাত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না, কোনো যাত্রীর সংস্পর্শে যাওয়া যাবে না, আবার
তাকে কোনো খারাপ মন্তব্য বা খারাপ কোনো কথা বলা যাবে না। তারপর সে কেমন বা কী পোশাক পরছে তা বা তার চেহারা কেমন, ভালো মন্দ খারাপ কোনো কিছু বলা যাবে না। এগুলো হচ্ছে এটার কিছু নিষেধ, এগুলো আপনারা করবেন না। এগুলো করলে হচ্ছে আপনার পাঠাও থেকে কিংবা ওভার থেকে আপনাকে বরখাস্ত করে দিতে পারে 1 মাস 2 মাস 3 মাস এভাবে আপনাকে কিংবা 1 সপ্তাহ বরখাস্ত করে দিতে পারে তারা। তো এভাবে আপনি আপনার রাইড শুরু করে দিতে পারেন। আজকে এই আপুকে নিয়ে আসছি, আপনাদেরকে হয়তো আগেই বলা হয়েছে। আপুকে নিয়ে যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুরে। দেখতে দেখতে আমরা বিজয় সরণি পার হয়ে গেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় পার হইলাম। তো এই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার লাগবে। এই নির্দেশনাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব সহজে ঢাকার শহরে রাইড দিতে পারবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আপনার যাত্রীর জন্য একটা হেলমেট এবং আপনার জন্য একটা হেলমেট বাধ্যতামূলক ঢাকার শহরে। এটা আপনারা হয়তো সবাই জানেন, তবুও বলে দিচ্ছি। আর গাড়িতে একটা যাত্রী আপনারা তুলতে পারবেন আর কি, সিঙ্গেল একজনকে আপনি নিতে পারবেন, 3 জন চড়া যাবে না। এই ছিল হচ্ছে আজকের রাইড অ্যাপস সম্পর্কে কিছু কথাবার্তা। তো ইনশাল্লাহ এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি দিয়ে রাইড শেয়ার করবেন। আর সবচাইতে বেটার যেটা হচ্ছে, আপনি যখন রাস্তাঘাট চিনে ফেলবেন তখন আর অ্যাপস ব্যবহার করবেন না। তখন আপনি খ্যাপ মারবেন যেটাকে বলে, সরাসরি কোথাও কোনো ভালো কোনো জায়গায় গিয়ে বসবেন। অটোমেটিক্যালি আপনাকে যাত্রীরা খুঁজে নেবে এবং আপনাকে গন্তব্যে যাওয়ার জন্য বলবে তারা। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন আপনারা সবাই। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ঢাকার শহরে আসলে আপনারা যে কোনো স্ট্যান্ডে বসলেই দেখতে পাবেন এই পাঠাও কিংবা ওভার অ্যাপসের প্রতিনিধি দল যারা আছেন তারা আপনাকে সচরাচর বলতে থাকবে যে ভাইয়া একটা অ্যাকাউন্ট খোলেন। তো আপনার অ্যাকাউন্টের জন্য কোনো চিন্তা করতে হবে না, তারাই আপনাকে কোথা থেকে বা কীভাবে খুলতে হবে বলে দেবে। যারা রাইড শেয়ার করতে চান তারা এভাবে আসলেই, রোডে বের হলেই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। এই অ্যাপসটি হচ্ছে ব্যবহার করা একদমই সহজ। এই অ্যাপসের মধ্যে আপনার ঢুকে গেলেই, যেমন আমি উবার অ্যাপস ব্যবহার করি, অ্যাপসের মধ্যে ঢুকে গেলেই আপনি হচ্ছে এই গো পিসে একটা গো লেখা থাকে, এই সব কিছু এর উপরে স্ক্রিনে দেওয়া থাকে। যেমন আমি আজকে ট্রিপ মারছি হচ্ছে 448-84 টাকা অ্যাপসে। তো এখানে যেমন গো লেখা আছে, গো পিসে চাপ দেওয়ার সাথেই হচ্ছে আমি এই যে এখন অনলাইন হয়ে গেছি। যেমন এখানে দেখাচ্ছে আপনি এখন অনলাইনে আছেন। আর যদি আমি এই ট্রিপ খোঁজা এখানে চাপ দেই, এই অফলাইনে যেতে চাপ দেওয়ার সাথেই আপনি এখন অফলাইনে হয়ে যাবেন। এখন আপনার কাছে আর কোনো কল আসবে না। এভাবেই এই অ্যাপসটি ব্যবহার করা সহজ। আর এই অ্যাপসটি ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে সব দিক নির্দেশনাগুলো মেনে রাইড শেয়ার করতে হবে, তাহলে আপনি অ্যাপসের সাথে সংযুক্ত থাকতে পারবেন। আর এই অ্যাপসে হচ্ছে আপনার জানা অজানা সকল তথ্য এখানে জানাতে পারবেন। আপনার কি সমস্যা হচ্ছে, জরুরি বিভাগ বা জরুরি বার্তা
হটলাইন কিংবা পুলিশের নাম্বার সব কিছুই আপনি এখান থেকে সহায়তা নিতে পারবেন। এখানে সব অপশনগুলো দেওয়া আছে, যেমন আপনার ওয়ালেট, আপনার উপার্জন, কত টাকা আজকে উপার্জন করেছেন। যেমন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, আমি এখনও 120 টাকায় মাইনাসে আছি। তারপরে আপনার যা যা সমস্যা সব কিছু এখানে দেওয়া আছে বা জানাতে পারবেন। এই ছিল অ্যাপস নিয়ে সব কিছু সম্পর্কে। যেমন এটা হচ্ছে অ্যাকাউন্ট সম্পর্কে, যেমন আপনার কি গাড়ি, ডকুমেন্ট, পরিশোধ, কর সম্পর্কিত তথ্য, ওভার অ্যাকাউন্ট পরিচালনা, সব তথ্য আপনি এখানে খুঁজে পাবেন। এই ছিল অ্যাপস নিয়ে সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখানোর। আপু ভাঙতি নেই এখন তো ঝামেলায় ফেললেন। ওনার কাছ থেকে 5টা করে নিয়ে আসতে। আচ্ছা, $300, এই হচ্ছে 320 টাকা। ঠিক আছে আপু, ওকে।